পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুভ সূচনা হচ্ছে মহালয়া তিথি। যেহেতু মহালয়া তিথির দিন মাতৃপক্ষের সূচনা হচ্ছে, ভুল করেও কিন্তু আপনি মহালয়ার দিন এই কয়েকটি সবজি খাবেন না। তার সাথে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই 3টি প্রদীপ আপনি মহালয়া তিথির দিন কিন্তু জ্বালাতে ভুল করবেন না। অর্থাৎ আপনার বাড়ির মধ্যে এই 3টি প্রদীপ 3টি সঠিক স্থানে কিন্তু আপনাকে মহালয়ার দিন জ্বালাতে হবে। তবে আগে আপনাদের জেনে রাখা উচিত কবে এই মহালয়া তিথি পড়ছে। 21শে সেপ্টেম্বর কিন্তু এই মহালয়া তিথি। তবে এই তিথি পড়ছে 20 সেপ্টেম্বর রাত 11:54 এবং এই শুভ তিথিটা শেষ হচ্ছে 21শে সেপ্টেম্বর রাত্রি 12:46 তবে এই যে শুভ সময়টা, এর মধ্যে আপনি আপনার বাড়ির 3টি স্থানে প্রদীপ জ্বালাবেন। 3টি স্থানে প্রদীপ কিন্তু আপনি মাটির প্রদীপ হলে খুব ভালো হয়। যদি মাটির প্রদীপ জ্বালান তো 3টি খুব ভালো। যদি মাটির প্রদীপ না জ্বালান তাহলে আপনি যে বাড়িতে যে প্রদীপ ব্যবহার করেন পিতলের প্রদীপ, সেই পিতলের প্রদীপ কিন্তু আপনি 3টি স্থানে জ্বালাতে ভুল করবেন না। প্রথম স্থানটি হলো তুলসী তলা। অবশ্যই সন্ধ্যার সময়, যে সময়টা সন্ধ্যা হয় সেই সময়টাই কিন্তু আপনি আপনার তুলসী গাছে একটা প্রদীপ জ্বালাবেন, তুলসী গাছের নিচে একটা প্রদীপ জ্বালাবেন। দ্বিতীয় স্থানটি হলো আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, যেটাকে ঈশান কোণ বলা হয়। এই ঈশান কোণে একটি প্রদীপ জ্বালাতে আপনি ভুল করবেন না। এছাড়াও আপনার বাড়ির আশেপাশে যদি পুকুর, নদী বা গঙ্গা থাকে, সবার বাড়ির সামনে তো আর গঙ্গা থাকে না, যদি পুকুর বা নদী থাকে সেই নদী বা পুকুরেও কিন্তু আপনি একটি প্রদীপ জ্বালাতে ভুল করবেন না। যাদের বাড়ির সামনে পুকুর, নদী থাকবে না তারা কোথায় প্রদীপটা জ্বালাবেন? আপনাদের যে রান্নাঘরের মধ্যে কল থাকবে সেই কলের দিক করে কিন্তু আপনারা অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না। আর যদি বাড়ির সামনে পুকুর থাকে অবশ্যই কিন্তু আপনারা পুকুর বা নদীতে প্রদীপ জ্বালিয়ে আসবেন। এটা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। এই 3টি স্থানে আপনি যদি মহালয়ার দিন প্রদীপ জ্বালাতে পারেন তাহলে কিন্তু আপনার পিতৃপুরুষরা শান্তি লাভ করতে পারবে। পিতৃপুরুষের আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন, কারণ পিতৃপক্ষের শেষ হচ্ছে এই শুভ তিথি এবং মাতৃপক্ষের সূচনা হচ্ছে এই শুভ তিথি। আপনি যদি এই 3টি প্রদীপ 3টি স্থানে সঠিক স্থানে ভক্তি ভরে জ্বালাতে পারেন তাহলে কিন্তু মা দুর্গাকে আপনি আপনার সংসারে আগমনের জন্য আহ্বান করছেন। অর্থাৎ আপনার সংসারে নানা রকম নেতিবাচক প্রভাব কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে। 3টি স্থানে 3টি প্রদীপ জ্বালানোর পর আপনি আরেকটা মাটির প্রদীপ নেবেন, সেটিকে প্রজ্বলিত করবেন এবং সেটি তুলসী মঞ্চে নিয়ে যাবেন। তুলসী মঞ্চে নিয়ে গিয়ে রেখে আপনি 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি মনে মনে 108 বার জপ করবেন। যদি না পারেন 11 বার অথবা 3 বার, যে কোনো একটি আপনি বেছে নেবেন যেটি করবেন। তো 3 বার, 11 বার অথবা 108 বার আপনি মনে মনে জপ করতে পারবেন। করার পর আপনি সেই প্রদীপটি পুরো বাড়ির মধ্যে ঘোরাবেন, আপনার ঘরের মধ্যে নিয়ে যাবেন, ঠাকুর স্থানে নিয়ে যাবেন, আপনার যে বাড়ির মধ্যে ঠাকুর ঘর আছে এবং সদর দরজা পুরো জায়গায় কিন্তু সেই প্রদীপটা দেখাবে। দেখানোর পর আপনি সদর দরজা যে আছে সেই সদর দরজার বাম দিকে আপনি প্রদীপের শিখাটা বাইরের দিক মুখ করে আপনি সদর দরজার সামনে অর্থাৎ বাঁ দিক করে রেখে দিয়ে আসবেন। এবার এই প্রদীপ যখন নিভে যাবে, আপনি নিজে থেকে নেভাবেন না, যখন প্রদীপ নিভে যাবে তার পরের দিন আপনি যে কোনো প্রবাহমান জলের মধ্যে ওই মাটির প্রদীপই যদি হয় সবকটি মাটির প্রদীপ কিন্তু আপনি কোনো প্রবাহমান নদীর মধ্যে ফেলে দিয়ে আসবেন। যদি মাটির প্রদীপ না হয়, যদি আপনি বাড়িতে যে প্রদীপ ব্যবহার করেন নিত্যদিন পুজোর সময় সেই প্রদীপ হয়, তাহলে সেই প্রদীপটা আপনি ভালো করে ধুয়ে নেবেন এবং ধুয়ে নেওয়ার পর আপনি সেই প্রদীপ কিন্তু আবার ব্যবহার করতে পারেন। তো এই কাজটি করার পর আপনাকে মাথায় রাখতে হবে এই মহালয়ার শুভ তিথি চলাকালীন কোন 3টি জিনিস খাবেন না। এই কয়েকটি জিনিস যদি আপনি খান তাহলে কিন্তু আপনার পিতৃপুরুষরা অসন্তুষ্ট হবেন, তার সাথে সাথে কিন্তু মা দেবী দুর্গাও অসন্তুষ্ট হবে। আর পিতৃপুরুষরা যদি আমাদের উপর অসন্তুষ্ট হন তাহলে কিন্তু আমরা পিতৃপুরুষের আশীর্বাদ পাবো না। মহালয়ার শুভ তিথি চলাকালীন কিন্তু ভুল করেও এই কয়েকটি জিনিস আপনি খাবেন না। প্রথমটি আপনাকে মনে রাখতে হবে থোর। আমরা সকলেই জানি মাতৃপক্ষে শুরু হচ্ছে মানে মা দুর্গার সাথে কিন্তু গণেশ ঠাকুর আসবে, আর গণেশ ঠাকুরের পাশে থাকে কিন্তু কলা গাছ। তাই কলা গাছের কাণ্ড কেটে তার থোরটা খাওয়া কিন্তু এই মহালয়ের দিন অশুভ বলে মনে করা হয়। শুধু মহালয়ের দিন নয়, আশ্বিন মাস চলাকালীন কলা গাছের থোর কিন্তু আপনি সেবন করবেন না। এতে কিন্তু আপনার সংসারে নানা রকম অশুভ প্রভাব পড়তে পারে। আপনি কলা খেতে পারেন কিন্তু কলা গাছের কাণ্ড কেটে থোর খাওয়াটা কিন্তু এই মহালয়ের দিন থেকে শুরু করে পুরো আশ্বিন মাসটা আপনাকে এড়িয়ে চলতে হবে। এছাড়াও কিন্তু কালো তিল কিন্তু ভুল করেও আপনি মহালয়ের দিন খাবেন না, কারণ এই দিন তিল খাওয়া কিন্তু অশুভ বলে মনে করা হয়। এই মহালয়ের দিন যদি আপনি ভুল করেও তিল বা তিলের তৈরি যে কোনো জিনিস খান তাহলে কিন্তু আপনার পিতৃপুরুষদের অশুভ প্রভাব আপনার সংসারে পড়বে, অর্থাৎ নেতিবাচক প্রভাব কিন্তু আপনার সংসারে অতিরিক্ত বৃদ্ধি পাবে। তাই এই দিন তিল খাওয়া থেকেও কিন্তু বিরত থাকবেন। তার সাথে তেঁতো জাতীয় খাবার যেমন নিম পাতা, করলা,
উচ্ছে, এই সমস্ত তেতো জাতীয় যে কোনো খাবার খাওয়া থেকে কিন্তু আপনারা এই দিন বিরত থাকবেন। এই দিন তেতো জাতীয় খাবার যদি আপনি আপনার সংসারে খেয়ে থাকেন তাহলে কিন্তু মা লক্ষ্মী দেবীর আশীর্বাদের সাথে সাথে মা পার্বতী দেবীর আশীর্বাদও কিন্তু আপনি লাভ করতে পারবেন না। এবং যে কোনো আমিষ জাতীয় খাবার, পোড়া জাতীয় খাবার, কারণ আমরা জানি যে কোনো অমাবস্যা বা পূর্ণিমার দিন যদি আপনারা পোড়া জাতীয় বা আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন তাহলে কিন্তু নানা রকম পাপের ভাগীদার আপনি হয়ে থাকেন। তাই আপনি যে কোনো পুজো আজা পালন করুন বা না করুন, এই খাবারগুলো খাওয়া থেকে কিন্তু আপনাদেরকে বিরত থাকতে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে আশা করি ভিডিওটি শুনেছেন। ভিডিওটি শোনার পর যদি আপনাদের মনে হয়ে থাকে ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন, যাতে আপনি জেনেছেন এবং সকলেও জানতে পারে। আর এই প্রদীপ জ্বালন এবং এই জিনিসগুলো না খাওয়া থেকে যদি আপনি বিরত থাকতে পারেন এই দিনটি, তাহলে কিন্তু মহাদেবের আশীর্বাদের সাথে সাথে মা পার্বতী দেবীর আশীর্বাদ পাবেন এবং পিতৃপুরুষের আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন।